নমস্কার বন্ধুরা, মালাসোনা কিচেন রান্নাঘরে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে মুচমুচে খাস্তা জিলাপি। প্রথমে দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি 2 বাটি ময়দা, হাফ বাটির মতো চালের গুঁড়ো, আর সেরা বানানোর জন্য নিয়েছি আমি 250 গ্রাম চিনি। আজ আমি জিলিপিটা একটু অল্প পরিমাণে বেকিং সোডা দেব, আর দিব টক, যে কোনো টক জাতীয় জিলিপিতে ব্যবহার করতে হয়, তাই আমি এখানে ভিনিগার ব্যবহার করব। প্রথমে আমি ময়দাটা গুলে নেব। আমি এখানে 2 বাটি ময়দা ব্যবহার করেছি, চাইলে তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি করে দিতে পারো। এই ময়দাটা আমি হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলাবো। আমি কিন্তু একেবারে বেশি জল দিয়ে ময়দাটাকে গুলাবো না, এইভাবে অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মাখতে হবে। বন্ধুরা, নতুন ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখো ব্যাটারটা এরকম ভাবে পড়বে, আর এইভাবেই মাখাতে হবে। আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে, এইভাবেই ব্যাটারটা কিন্তু গোলাতে হবে। এবার আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি এই ব্যাটারটার মধ্যে একটু জিলিপিটা মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়া দিব। বেশি দিব না, অল্প দিব। চালের গুঁড়াটা যদি আমি এই ব্যাটারটার মধ্যে না দিই, তাহলে জিলাপিটা মুচমুচে হবে না, ভালো লাগবে না। কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে। আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, ব্যাটারটার সাথে ভালো করে মেখে নেব। এখানে চালের গুঁড়া আর বেকিং সোডাটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 টিপির মতো ভিনিগার দিচ্ছি। তোমরা চাইলে দই, পাতি লেবুও ব্যবহার করতে পারো। জিলিপিতে যে কোনো টক জাতীয় জিনিস এখানে ব্যবহার করতে হবে, নাহলে জিলিপি ভালো হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করব। এবার আমি শিরাটা বানিয়ে নেব। প্রথমে চিনি দিয়ে দিচ্ছি। এবার এই বাটির মাপ করে আমি জল দেব। প্রথমে 1 বাটি জল দিব, তারপর হাফ বাটি, আমি 1.5 বাটি জল দিলাম। শিরাটা ফুটিয়ে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি এই জিলিপিতে কোনো ফুড কালার ব্যবহার করব না, তোমরা চাইলে ফুড কালার দিতে পারো। দেখো বন্ধুরা, আমি এরকম একটা জলের বোতল নিয়েছি। তোমরা চাইলেও প্লাস্টিকেও করতে পারো, কাপড়েও করতে পারো, তেল মাপার কাকেও করতে পারো, কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করছি। এরকম ঠিপিটাকে আমি সাঁড়াশি পেছনটাকে গরম করে আমি ঠিপির মুখটাকে ফুটা করব। সাঁড়াশি পেছন দিয়ে আমি বোতলের ঠিপির মুখটা আমি ফুটা করে নিয়েছি। আমি এবার বোতলে এই কাপের মাধ্যমে বোতলের মধ্যে দিয়ে দেব। দেখো এইভাবেই ঢালবে। দেখো এইভাবে আমি বোতলে ব্যাটারটা ভরে নিয়েছি। ভালো করে ঠিপিটা লাগাতে হবে। দেখো আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শিরাটা কিন্তু বেশি আঠালো হবে না,
আর একটু আমি এটাকে জাল করব, তাহলে আমার সেরাটা কমপ্লিট হয়ে যাবে। আমি জিলিপিটা সাদা তেলে ভাজবো। এটা সাদা তেলেই ভাজার চেষ্টা করবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার জিলাপিটা কত সুন্দর হয়েছে। এইভাবে হালকা করে লাল করে ভাজতে হবে। বন্ধুরা, সেরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা হালকা ঠান্ডা করে তারপর আমি জিলিপিটা এর মধ্যে দেব। বন্ধুরা দেখো, এইভাবে লাল করে হালকা হিটে ভাজতে হবে। দেখো, দেখো জিলিপিটা আমার কত সুন্দর হয়েছে। এইভাবেই লাল করে ভাজতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা জিলাপি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। না, দেখো জিলাপি গুলো আমার কত সুন্দর সেরা ডুবেছে। দেখো, প্রত্যেকটা জিলাপির মধ্যে এরা রসে ডুবে গেছে। দেখো কত সুন্দর হয়েছে জিলাপিটা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।